শহর জুড়ে না, এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং গ্রাম বাংলায় এবং বিভিন্ন হলে, যেখানে সমস্ত গ্রাম বাংলার মানুষ মানে ভালো ভালো বাংলা ছবি দেখতে পারেনি বা পারেন না, তাদের জন্য ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে ওখানে হবে, আমাদের সেরকমই পরিকল্পনা রয়েছে, সেরকমই আমরা এভাবে এগোচ্ছি। তো এটা একটা আমার মনে হয় সেই রাজস্ব যোগ্য বলা হয় না, অ্যাকচুয়ালি রাজস্ব যোগ্যর মতন জিনিসটা হতে চলেছে। তিনি রাজা ছিলেন, রাজা তো রাজস্ব যোগ্য হবেই। আরে শ্বশুর মশাই হিসেবে কেমন ছিলেন? খুব রাজবাড়ি ছিলেন? দেখো, শ্বশুরমশাই হিসেবে পরিণীতাকে দেখিনি, কারণ একদম জন্মলগ্ন মানে আমার ধরো জ্ঞান চক্ষু উন্মোলিত হওয়ার পর থেকে আমি ওনাকে দেখেছি, এবং সেই তখন থেকে যা দেখেছি, একটা মানুষ যা ঘরে তাই বাইরে, মানে সেটা মানে নয়, মানে ঘরে একদম স্বাভাবিক একটা, এই ধরো তুমি বাড়ি গেলে যেমন করে মা কোথায় যাবে, একটু দৌড়ে যাবে, আমার কি হয়েছে, কি খাবো, এরকম। আর জাস্ট আমাদের গেটটা পেরিয়ে গেলে উনি মহানা, তখন ওই অর্ডারটার মধ্যে উনি ঢুকে, তখন কারোর সঙ্গে কথা বলতে, মানে গাড়িটার গেটটা খোলা হলে উনি বসলেন, এটা বড়, উনি সবসময় একটু বড় জেন্টস রুমাল ইউজ করতেন, নাকটা থেকে এটা ঢাকতেন, দেখে ওই যে টালিগঞ্জে চলে যেত, ওনার সঙ্গে কেউ কথা বলতো না, কারণ একটা কেউ জিজ্ঞেস করতো না আজ কি শর্ট, আজকে কি সিনেমা, আজ কি বই, কিচ্ছু কেউ জিজ্ঞেস করতো না, উনি যখন অন্য জগতে চলে যেতেন। নিজের মতো থাকতে পছন্দ করতেন না, নিজের মতো থাকতেন না, মানে সবাইকে নিয়ে থাকতেই ভালোবাসতেন, একদমই নিজের মতো। জানি না, কয়েকটা ভুল মিসকনসেপ্ট রয়েছে ওনার সম্বন্ধে। উনি ভীষণ সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে ভালোবাসতেন, কিন্তু বাট ওই একটাই জায়গা, কর্মক্ষেত্রে ঢুকলে তখন উনি কাউকে চেনেন না। কাজই ধর্ম, কাজই স্বর্গ, কাজই সব। আপনি ছেলের বউ, সেই অর্থে কোন হাতের রান্নাটা ভীষণভাবে খেতে পছন্দ করতেন, এরকম কিছু? আমার শাশুড়ির হাতে আমিষ রান্না, আমার দিদির শাশুড়ির হাতে নিরামিষ রান্না ভীষণ ভালোবাসতেন। ধরো মোচার ঘন্ট থেকে শুরু করে কলার ডাল, পোস্ত, ডুমুরের ডালনা, এগুলো খেতে ভালোবাসতেন আমার দিদি শাশুড়ির হাতে। আর চিকেনের প্রিপারেশন, যখন হার্ট অ্যাটাক হয়ে যায় তারপরে যে চিকেনটা তৈরি করতেন, সেই চিকেনটা। তাছাড়াও আমি অনেক রকম মানে কি বলবো, খুব কম তেলে কম মশলায় ভালো রান্না করতে পারতেন, সেটা উনি মামির হাতে খেতে খুব ভালোবাসতেন। আপনার সঙ্গে আর যখন প্রথম কথা হয়, প্রথম দেখা হয়, সেই দিনের মুহূর্তগুলো মনে রয়েছে? প্রথম দেখা হয়েছিল আমাদের বাড়িতেই, কারণ আমি তখন খুব ছোট, ছোট বলতে ক্লাস 5-6-এ পড়ি। হঠাৎই একদিন উনি আমার বাবার হঠাৎ সন্ধ্যা ঠিক না 8টা সাড়ে 8টার সময় হঠাৎ নিচ থেকে, তো গুরুগম্ভীর ভালো, হঠাৎ আমার বাবার নাম দেন, বাবাকে তো লালু বলতেন না, লেলো করে ডাকতেন, লেলো করে ডাকছে, দেখছি দাঁড়িয়ে আছে দেবেশ ঘোষ, দাঁড়িয়ে আছেন, উনি দাঁড়িয়ে আছেন, আর আরেকজন ছিল, আমার ঠিক মনে পড়ছে না নামটা, অসীম সরকার। এরা কয়েকজন 3-4 জন দাঁড়িয়ে আছে, উপর থেকে ডাকছে, মা বলল কি হলো, ওপরে আসুন, ওপরে আসুন। তখন আমার মনে আছে এখনো, যে ওই যে দেখেছিলাম, আর ওই যে উনি এসে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে বললেন, ওমা এই এত বড় হয়ে গেল। মানে উনি আমি যখন জন্মেছি, রাত্রির 1:10 জানুয়ারি মাসের ঠান্ডায়, উনি সারা রাত ওখানে ছিলেন। আর আমার মা তো আমার মাকে উনি দেবীদা বলতেন, বা বন্ধুর মানে কি বলবো, স্ত্রী, কোনো বৌদি দিদি না, দেবীদা বলতেন। যেহেতু আমার মা সবার সঙ্গে খুব ভালো করে মিশে থাকতে পারতো, তো বলতে জানি দেবীদা এত বড় বলে, আপনি তো রোজই দেখেন, বলে অন্য জায়গায় দেখলে বুঝতে পারি না, এখানে দেখে বুঝতে পারছি যে বড় হয়ে গেল। আচ্ছা, সুপ্রিয়া চৌধুরী প্রচুর এখন কথা হচ্ছে বিভিন্ন জায়গায় যে মৃত্যু, মারা যাওয়ার পরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি বা এরকম, মানে এটা কতটা সত্যি যে দেখো, সেদিনের কথা যদি আমায় বলো না, আমার সত্যি মাথায় কিচ্ছু নেই গো, কারণ সেদিনের ঘটনা কে ঢুকতে দেয়নি, কে কি হয়নি, এগুলো এখন আমার মনে হয় বাদ দেওয়াই ভালো। পুরোনো কথা পুরোনোই থাক, ওইগুলোকে আবার সেই ভেতর থেকে খুঁড়ে বার করার কোনো দরকার নেই। উনিও গত হয়েছেন, উনিও গেছেন, তবে হ্যাঁ, মিথ্যা কোনোদিন কারোর সম্বন্ধে কোনো ভুল তথ্য বা ভুল মানে কথা বলা উচিত না। উনিও ওনার জীবনে যতটুকু ছিলেন ততটুকু উনি দিয়েছেন এবং ওনার সঙ্গে থেকেছেন। সে এখন তো এগুলো তো যা সবাই ইয়ে করে, কিন্তু আমার মতে একটাই কথা, যে উনিও স্বর্গে গেছেন, উনিও ভালো থাকুন, উনিও ভালো থাকুন। সুচিত্রা সেনও চলে গেছেন, ওনারা সবাই ওখানে মিলে আর একটা বই তৈরি করুন। একটা জিনিস রত্না ঘোষাল বলেছিলেন যে যেদিনকে উনি মারা গিয়েছিলেন, সেদিনকে নাকি একদম রাত্রির বেলা সুচিত্রা সেন এসে বসেছিলেন, আবার সকালবেলা বেরিয়ে যায়। না, ভুল কথা। এটা হচ্ছে সুচিত্রা রত্নান্তি বলেছে, যেটা সেটা ঠিকই, যে রাত্রিবেলা একদম মধ্যরাতে আসেন। মধ্যরাত তখন ধরো বাবিকে নিয়ে আসা হয়েছে 9:30টায়, মারা গেছে তো 10টা 10-এর মধ্যে বাড়িতে ঢুকে গেছেন উনি। বাড়িতে নিয়ে আসা হয়েছে, তারপর উনি ওখানে শুয়ে
যেখানে আমাদের ঠাকুরের বেদি আছে, যেখানে আমরা তোমরা যাও, তোমরা তো জানোই লক্ষ্মী পুজোতে কোনখানে থাকে, সেখানে শোয়ানো ছিল। তো উনি একটা সাদা, তখনকার দিনে অর্গেন্ডি, ঢাকা ছিল। হ্যাঁ মুখ ঢাকা না, ভুল কথা, মুখ ঢাকা না, অর্গেন্ডি শাড়ি পরেছিলেন, একটা সিভলেস সাদা ব্লাউজ, আর সাদা সাদা মানে পুরো সাদা, আর পরে গাড়ি থেকে নেমেছেন, কেউ ওনাকে চিনতে পারেনি, কারণ এত সিম্পল ভাবে এসেছিলেন। ওনার একটা স্টাইল ছিল, চুলটা তুলে পুরো চুলটা খোলা, হাতে ওই এখনকার দিনে কত হবে, 10-15 টাকা একটা রজনীগন্ধার মালা বা 20 টাকা খুব ছিল, এরকম ছোটটা মালা নিয়ে, রাত্রি তখন 11টার সময় তো মালা পাওয়া যেত না, তো মালা নিয়ে এলেন। এসে উনি না কি করেছে, আমার শাশুড়ি মা এদিকে বসেছিলেন সামনে পায়ের কাছে বসেছিলেন, ওইখানটি নিয়ে মালাটা নিয়ে দাঁড়িয়ে আছেন, একবার মাথার কাছে যাচ্ছেন, একবার পায়ের কাছে আসছেন, আবার মালাটা নিয়ে গিয়ে মাথার কাছে যাচ্ছেন, আর কোথায় পরাবেন বুঝতে পারছেন না। তখন আমার শাশুড়ি নিজে থেকেই বললেন যে তুমি তো অনেক মালা পরিয়েছো, শেষ মালাটা তুমিই পরাও। ওইটা পরায় এবং ওই যে বাস্ট আউট করলেন একটা, একদম বাস্ট আউট করেন, সেই মানে চিৎকার করে কান্না যাকে বলে, যে আমি হেরে গেলাম। ওই কথাটা আমার এখনো, কারণ আমি হেরে গেলাম, তুই তুই আমার কথা রাখলি না। আমি বলেছিলাম আমি আগে যাব, তুই পরে যাবি, আমার কথা তুই রাখলি না, আমি হেরে গেলাম। বহু কিছু জানার রয়েছে আপনার থেকে মনে হয়, আর পুরো শুনেই যাই প্রতিদিন। আর একটু বলো যে মানুষ হিসেবে কেমন ছিলেন? যে মানুষ আর খুঁজে কোনোদিন পাওয়া যাবে না, সেই মানুষ ছিলেন উনি। এটা আমি সেদিনেও বলেছি একজনকে, বলে মানুষ কিরম ছিলেন। একটা মানুষ যদি ভালো না হয়, তাকে কেউ 47 বছর মারা গেছে, তার 100 বছর জন্মদিন হচ্ছে, কেউ মনে রাখে? যদি মানুষটা ভালোই না হয়, খুব মানে কি বলবো, রাফ বিহেভিয়ারের মানুষ হয়, যদি খুব বাজে ধরনের ব্যবহার হয়, তার কর্মকাণ্ডই যদি ভালো না হয়, তাকে কি কেউ মনে রাখে? রাখে না।